আমি অন্য দেশে চলে এলাম পাহাড়ের ওপর দোলনা দুলতে। তো আজ আমি ইন্ডিয়া থেকে নেপাল চলে এসেছি শুধুমাত্র এই সব জিনিসগুলোকে করার জন্য। আর পাহাড়ের উপর দোলনা দুলবো, ভালো একটা ড্রেস তো পরতেই হবে, তাই আমি এখানে একটা ভাড়া নিয়ে নিয়েছি। পিঙ্ক কালারের পরেছিলাম যাতে ফটো ভালো আসে। আর এই ড্রেসটার পেছনটা অনেকটা লম্বা ছিল যাতে ভালো করে ভিডিও হয়। আর আমাকে এখন বেল্ট পরিয়ে দিয়েছে যাতে আমার কিচ্ছু না হয়, মানে পড়ে না যায়, যার কারণে। তারপর একটা সিঁড়ি মতন ছিল, এইভাবে উঠে তারপরে দোলনায় বসতে হয়। আর এখানে দুটো দোলনা ছিল, একটা ছোট একটা বড়, মানে একটা একা চাপতে হয়, একটা এরকম বড় ছিল। আমি বড়টাতে চেপেছিলাম। আর সত্যি বলতে ছোটটা দেখে আমার ভয় লাগছিল, কারণ অনেকটা লম্বা ছিল, যার কারণে আমি এটা চেপেছিলাম। আমার ফার্স্ট টাইম ছিল। ড্রেসটা ঠিক করে সিটটা সরিয়ে দিয়েছে, এখন দোলনাটা দুলবে। প্রথমবার আমার প্রচন্ড ভয় লেগেছিল, কিন্তু যে দোলনা দুলানো চালু করেছে আমার মোটেও ভয় লাগেনি, আমার একটু ভয় লাগেনি, কারণ আমার হাইট থেকে এমনি ভয় লাগে না। কিন্তু আমার প্রথমবার ছিল, তাই আমি ওনাকে বলে দিয়েছিলাম আমার যদি ভয় লাগে আমি নামাতে বলে নামিয়ে দেবে। আমার ভয় লাগেনি বলে উনি অনেক জোর জোর দুলাচ্ছিল, আর উনি আমাকে ভিডিওগুলো করে দিয়েছে এতটা সুন্দর ভাবে। প্রথমের ভিডিওগুলো বড় করেছিল, যার কারণে অতটা সামনে থেকে আসেনি। আর এগুলো কিন্তু উনি করে দিয়েছে, আর এত জোর দুলাচ্ছিল না, যার কারণে জামাটা আমার মুখের ওপরে উঠে চলে আসছিল। আর পাহাড়ের ওপর থেকে যারা হাইট দিয়ে ভয় খায় না, তাদের তো ভয় লাগবেই। আমার বর বলছিল চাপবো, আমি ওকে মানা করেছি কারণ ও হাইটে ভয় খায়। আমি একাই চেপেছি, আর এখানে হাত ছেড়েও আমি অনেক দুলেছি। অনেক বড় ভিডিও আছে, আমি তোমাদের অল্প একটু দেখালাম। আর দেখো এখানে কত সুন্দর লাগছে, পুরো প্রিন্সেসের মতো লাগছে না? আমার তো প্রিন্সেস প্রিন্সেস ফিল হচ্ছিল। আর এই দোলনাটা কিন্তু আছে নেপালের কান্নামে। তোমরা কান্নাম গেলে এটা অবশ্যই ট্রাই করো।